গ্যাসের সমস্যার কথা আপনারা জানেন, আমি সংসদে বলেছি, রিটেম দিয়েছি, উত্তর দিয়েছে তারা। এরপরে আমরা তিতাস গ্যাসের যে ব্যবস্থাপনা পরিচালক তাদের সাথে সমন্বয় করেছি। কিশোরগঞ্জ, তারপর মাদক, এটা যে ন্যাশনাল সমস্যা, জাতীয় সমস্যা, প্রতিদিনই সংসদে নিয়ে কথা হচ্ছে। অল ক্রেডিট গোস টু দ্য মাস পিপল। ব্যক্তিগত কোনো ক্রেডিট দেওয়ার এখানে সুযোগ নাই। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করবেন আর ন্যায়ের পক্ষে থাকবেন। আমি চেষ্টা করব ঢাকা, অবহেলিত ঢাকা 4-কে একটি উন্নত ঢাকা 4-এ পরিণত করার জন্য। 4 মাস 10 দিন চললো আপনি নির্বাচিত হয়েছেন। ঢাকা 4বাসীর আশা প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন, বা কতটুকু করতে পেরেছেন? আশা প্রত্যাশার ব্যাপারে এখনই মন্তব্য করা ঠিক হচ্ছে না, এই জন্য যে আমি অনেক বিষয়গুলাকে কেন্দ্র করে অনুমোদনের জন্য ডিউ লেটার দিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে। কাজে এটা বাস্তবায়ন হলে তখনই পরিপূর্ণভাবে বলা যাবে যে হ্যাঁ, আমার যে আশা ছিল, যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী কাজ করতে পেরেছি। এখন পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে আছে। তুমি যদি বলেন যে এই 4 মাস হয়ে গেল প্রায়, এই 4 মাসে আমরা কি করেছি? 4 মাসে আসলে বড় কোনো প্রজেক্টের কাজ স্যাংশন করে তারপরে কাজ শুরু করা, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা বাস্তবতা না। বাস্তবতা হলো আগে থেকে যে কাজগুলো স্যাংশন হয়ে আছে, যে কাজগুলো চলমান আছে, সেই কাজগুলা মনিটরিং করা। বিশেষ করে আমি যারা বলছি যে রাস্তার কাজ, ড্রেনেজ কাজ, বড় মাপের যে কাজগুলা, এই কাজগুলো তো আপনার 2-3 মাসের অনুমোদন এবং শুরু করা, এটা হয় না। বরং এটা আগের অনুমোদন ছিল, সেই অনুযায়ী ঢাকা 4 কেন সারা বাংলাদেশই কিছু কাজ চলছে। আর তাৎক্ষণিকভাবে যদি কিছু কাজ বলা হয়, তাহলে দেখা যাবে যে বিভিন্ন রাস্তাঘাটের যে ড্রেনেজ ব্যবস্থা যেটা বন্ধ হয়ে আছে, সেটাকে আমরা সহউদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। যেখানে রাস্তা একবারে বিশেষভাবে খারাপ, মানুষ চলাচল করতে পারে না, সেই সমস্ত রাস্তার ব্যাপারে বারবার বলার পরে তদারকি করে, মনিটরিং করে এরপরে এই কাজগুলো যাতে অন্তত মানুষ চলাচল করতে পারে, এভাবে করার জন্য চেষ্টা করছি। আর এমনি যে 2-একটা রাস্তার উদাহরণ আমি দিতে পারছি না, যে আমরা নিজেদের অর্থায়নেও করার চেষ্টা করছি ছোটখাটো কাজ। ইতিমধ্যে আমি এই 4 মাসের ভিতরে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি। 1 নম্বর হচ্ছে, আমি একটা স্টেডিয়ামের কথা বলেছি, 9টা খেলার মাঠের কথা বলেছি, কমিউনিটি সেন্টারের জন্য আবেদন করেছি, হাসপাতালের জন্য আবেদন করেছি। আপনি কি মনে করেন ঢাকা 4-এ 9টি খেলার মাঠ করার পর্যাপ্ত জায়গা রয়েছে কি? আমার কাছে যে ইনফরমেশন, সেটা হলো খেলার মাঠের জন্য যে পর্যাপ্ত জায়গা দরকার সেটা না থাকলেও একেবারে নাই, তার থেকে অন্তত খেলাধুলা করার মতো কিছু মাঠ করার মতো জায়গা আছে। মিনি মাঠ আছে, আর কিছু আছে মোটামুটি প্রশস্ত করা যাবে এরকম মাঠও আছে। গ্যাসের সমস্যার কথা আপনারা জানেন, আমি সংসদে বলেছি, রিটেম দিয়েছি, উত্তর দিয়েছে তারা। এরপরে আমরা তিতাস গ্যাসের যে ব্যবস্থাপনা পরিচালক তাদের সাথে সমন্বয় করেছি এবং তারা কিছু পলিসি দিয়েছে। আবার সরকারের কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনা অনেক বড়, 3 পৃষ্ঠাব্যাপী তারা এর উত্তর দিয়েছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। কিশোরগঞ্জ, তারপর মাদক, এটা যে ন্যাশনাল সমস্যা, জাতীয় সমস্যা, প্রতিদিনই সংসদে নিয়ে কথা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন এ ব্যাপারে সে এগুচ্ছে এবং এটার ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা বলছে। পাশাপাশি আমরাও স্থানীয়ভাবেও মুরব্বী, যুবক যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ মাধ্যমে জনগণের সচেতনতা সৃষ্টি এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও আমরা একদিকে চেষ্টা করতেছি আপনার কাউন্সিলিং এর মাধ্যমে ভালো করা, আদারওয়াইজ তো আপনার আইনের মাধ্যমে, যাতে করে এই মাদক এবং কিশোরগঞ্জ মুক্ত ঢাকা 4 আমরা করতে পারি, এ ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঢাকা 4-এ একটা জনগণ একটা জিনিস নিয়ে খুবই আগ্রহের সহিত জানতে চায়, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কাজ করছে একজন, ক্রেডিট নিচ্ছে অন্যজন। এই যে ক্রেডিট আপনার রাজনীতিবিদরা শুরু করেছেন, সাধারণ মানুষ এই নিয়ে আলোচনা সমালোচনা করছে। আচ্ছা, আমি এই ক্রেডিটের বিরোধী, কারণ এই যে রাস্তার যে কাজ হচ্ছে বা উন্নয়নমূলক যে কাজ হচ্ছে, এই টাকা তো জনগণের টাকা। অল ক্রেডিট গোস টু দ্য মাস পিপল। ব্যক্তিগত কোনো ক্রেডিট দেওয়ার এখানে সুযোগ নাই। আমরা অপরাধী এই জন্য যে রাজনীতিবিদ হিসাবে এতদিন পর্যন্ত কেন নাগরিক সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত রাখলাম, কেন আমরা দিতে পারি নাই, সেই দায়বদ্ধতার জবাব দিতে হবে। আর আমাদেরকে উল্টা আমরা মনে করি আমরা আসামি। কিসের ক্রেডিট? হ্যাঁ, এরকম যদি হয় যে আমার পকেট থেকে
5 লাখ টাকা নিয়ে আমি এখানে একটা এই জিনিস করেছি, তখন বলবে যে এইটা আমি করে দিছি। কিন্তু সেটাও যদি সৎ উদ্দেশ্যে হয়, নেকির উদ্দেশ্যে হয়, তাহলে আমার বলা উচিত না। কারণ এটা হবে রিয়াউন নাস বলা হচ্ছে, যে এটা মানুষ দেখানো, লোক দেখানো। আর লোক দেখানো যদি হয়, তাহলে তার বিনিময়ে কোনো পুরস্কার পাওয়া যায় না। বুঝতে পারছেন? এই মানসিকতা আমাদের থাকা উচিত এজ এ হোল রাজনীতিবিদ হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে, এবং সেইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন আমাদেরকে অনবরত দিয়ে যাচ্ছে। এই যে কাজ হচ্ছে, আপনি দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যখন এই যে বিশেষ করে দয়াগঞ্জ রাস্তা, এটা বিএনপি সরকার করতেছে, এখানে সরকার ক্রেডিট পাবে কিনা? না, এরা বিএনপি সরকার বলতে অমুক সরকার, এটা আমি বোঝাতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এই কাজটা অনুমোদন, যেমন আপনার এই যে ওখানে যে একটা বড়ইতলার এখানে একটা ব্রিজের কাজ সহ আরো কিছু কাজ আছে, এই কাজের অ্যাপ্রুভাল হওয়া 2022 সালের। এখন আমি কি বলবো যে এইটা আমাদের সরকারের আমলে অনুমোদন হয়েছে? অনুমোদন হয় না, অনুমোদন হওয়া আগের সেই কাজ বাস্তবায়ন হচ্ছে। বরং ওই কাজটা যাতে সুন্দরভাবে হয় সেইটা মনিটরিং করা, ফলো আপ করা, এজ এ পার্লামেন্ট মেম্বার হিসাবে, যেহেতু এখন কাউন্সিলর নাই, নির্বাচিত মেয়র নাই, এটা আমার উপর আমার দায়িত্ব। সেই দায়িত্বে যদি আমি অবহেলা করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মনিটরিং করা, এই ফলো আপ করা, যে যতটুকু বরাদ্দ হয়েছে সেই বরাদ্দটুকুর কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। আর আপনি যেটা বলছেন দয়াগঞ্জ জুরাইন, এখানে তো কিছু আপনি জানেন যে গাড়ি ঘোড়া চলতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আমাদের মা বোনরা পড়ে যাচ্ছে। কিছুদিন আগে এই লাইনে গাড়ি চালাইতে যাইয়া 2 জন লোক মারা গেছে, আপনারা এই ঘটনা সব জানেন। এটা কয়েকটা জায়গায় মানে খাদাখন্দ হয়ে আছে। এটাকে আপনার সংস্কার করে লোক চলাচল উপযোগী তারা করতেছে, এরা বড় কোনো কাজ না, এটাই মাত্র। এখানে ক্রেডিট ডিসক্রেডিটের কিছুই নাই। এটা আমাদের ব্যর্থতা যে এই দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। নির্বাচনের 4 মাস 10 দিন পার হয়েছে, ঢাকা 4বাসীকে কি বার্তা দিবেন? আমি বার্তা দেব এটাই, যে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করবেন আর ন্যায়ের পক্ষে থাকবেন। আমি চেষ্টা করব ঢাকা, অবহেলিত ঢাকা 4কে একটি উন্নত ঢাকা 4-এ পরিণত করার জন্য। এই মর্মে আমার প্রাথমিক যে কাজ, সেই কাজগুলো করেছি, এখন বাস্তবায়নের দিকে যাব। সেই কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমি সর্বস্তরের মানে নাগরিক, পাশাপাশি পলিটিক্যাল রাজনৈতিক দল যারা আছে তাদেরও আমি সহযোগিতা কামনা করছি। কারণ আমরা চাই সকলকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা ঢাকা 4কে আমাদের মতো করে গড়ে তুলবো। এখানে আমি বলছি, সামনেও বলবো, যে এখানে এমপির কোনো ক্রেডিট না, অল ক্রেডিট গোস টু অল পলিটিক্যাল পার্টিস।